আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো শাশুড়িকে দেখতে যাব হসপিটালে ভর্তি হয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে কিছু খাবার নিয়েছি রান্না করে। শাশুড়ির জন্য স্যুপ রান্না করেছি, তারপর একটু পায়েস রান্না করেছি। আর হচ্ছে গিয়ে আমার ভাসুরের জন্য একটু নুডলস রান্না করেছি। তো এগুলো নিয়ে হচ্ছে গিয়ে বের হয়ে গিয়েছি। আর আমার হাসব্যান্ড অপেক্ষা করছে আমার জন্য। অফিস থেকে ওর হচ্ছে গিয়ে ডিউটিস থেকে আসতে ওখানে খালপাড়ে অপেক্ষা করছে। ওখান থেকে আসতে সুবিধা। তো আর এই পর্যন্ত আসেনি, আমাকে ওই পর্যন্ত যেতে হবে। তো আমি বাসার থেকে নেমেই হচ্ছে গিয়ে রিক্সা নিয়ে নিয়েছি। তো আমার হাসব্যান্ডের সাথে দেখা হয়ে গেছে। তো আমরা দুজনে আবার হচ্ছে গিয়ে রিক্সা নিয়ে মেট্রো রেল দিয়ে যাব। আর মেট্রো রেলে মানে যাওয়ার একটাই সুবিধা হচ্ছে গিয়ে আমাদের সময়টা অনেক অনেক কমে যাবে। আর যদি আমি বাসে যাই তাহলে দেখা যাবে যে অনেক সময় লাগবে, তারপর জ্যাম থাকবে। আর মেট্রো রেলে গেলে দেখা যায় আমার 40 থেকে 45 মিনিটের মধ্যে আমি হচ্ছে গিয়ে মতিঝিল পৌঁছে যাব। যেহেতু আমার শাশুড়ি হচ্ছে গিয়ে খিলগাঁতে থাকে, সেই কারণে হচ্ছে গিয়ে ইসলামিয়া হাসপাতালে আমার শাশুড়িকে ভর্তি করা হয়েছে। তো আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন, তার অবস্থা অতটা একটা ভালো না। তো সবার দোয়া কামনা করছি। আর হচ্ছে গিয়ে আমরা মেট্রো রেলে পৌঁছে গিয়েছি। তো আমরা আগের থেকে টিকিট করা আছে, মানে টিকিট মানে হচ্ছে কার্ড আমরা করে রেখেছিলাম, যার কারণে আমাদেরকে টিকেটের জন্য কোনো লাইনে দাঁড়াতে হয় না। তো আমরা হচ্ছে গিয়ে যেহেতু মাঝে মধ্যে আমরা মেট্রো রেল ইউজ করি, যার কারণে কার্ডটা কিন্তু অনেক সুবিধা। এখানে আপনি ডিসকাউন্টও পাবেন, প্লাস হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে অনেক সময় বেঁচে যাবে, টিকিট কাটার জন্য লাইন ধরতে হবে না। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে ওখানে মানে একটু ফাঁকাই ছিল, পরে যখন এক একটা স্টেশনে আসছিল তখন মানুষ ভরে গেছে। তো আমরা ওখানে পৌঁছে গিয়েছি মতিঝিল। আর ওইখানে আমরা হচ্ছে কার্ডে টাকা ভরে নিচ্ছি। তো এইভাবে হচ্ছে গিয়ে টাকা ভরে নিয়ে তারপরে আপনি কিন্তু মেট্রো রেলে সহজেই আপনি চলাচল করতে পারবেন, অনেক সুবিধা এই কার্ডটা করে নিলে। তো আমি আর আমার হাসব্যান্ড দুইজন দুইটা কার্ড করেছি। তো আমরা হচ্ছে গিয়ে প্রায় সময়ই মেট্রো রেল ইউজ করি। তারপরে হচ্ছে গিয়ে চিন্তা করলাম একটু চা খেয়ে নেই। চা না খেলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে, মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যাবে। তো আমি হচ্ছে গিয়ে চা খোর, যেখানেই চা পাই, যেরকমই হোক না কেন আমার চা হলেই হয়। আর চিনি ছাড়া কন্ডেন্স মিল্কের চা আমার সবচেয়ে বেশি পছন্দ, এটা আমি সবসময়ই খাই, বাসায়ও একই একই রকম চা খাই। তো ইসলামিয়া হাসপাতালে আমরা পৌঁছে গেছি, মেট্রো রেল থেকে নেমে আমরা রিক্সা নিয়ে তারপর পৌঁছে গিয়েছি। আর আমার শাশুড়ি হচ্ছে গিয়ে মানে মূলত অ্যাক্সিডেন্ট হয়েছে তার একটা, মানে হচ্ছে গিয়ে সে মাথা ঘুরে হচ্ছে গিয়ে বিছানায় পড়ে হাতে চাপ খেয়েছে, যার কারণে হচ্ছে এক সাইডটা তার কেমন যেন অবশ হয়ে গেছে। আর রিপোর্ট আসার পরে আমরা বুঝতে পারবো আসলে তার কী সমস্যা হয়েছে। আর যেহেতু আমার শাশুড়ি আগেও একবার ব্রেন স্ট্রোক করেছিল, তো ওখান থেকে ওভারকাম করে সে মোটামুটি সুস্থ ছিল, চলাচল করতেছিল, এর মধ্যে আবার এই অবস্থা। তো আসলে আল্লাহ কার কপালে কী রেখেছে কিছুই আমরা জানি না। তো এগুলি হচ্ছে সবারই একটা পরীক্ষা। যাই হোক, আপনারা সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আমরা থাকতে থাকতে হচ্ছে গিয়ে ওখানে আমার হাসব্যান্ড হচ্ছে গিয়ে স্যুপ স্যুপ আমার শাশুড়িকে খাইয়ে দিচ্ছিল। তো দেখা যায় যে আমার হাসব্যান্ড জব করে, যার কারণে সবসময় মার কাছে থাকতে পারতেছে না। তো এটা আসলে একটা কষ্টের জিনিস। আর এখান থেকে যেহেতু আমাদের উত্তরা থেকে হচ্ছে গিয়ে মতিঝিল অনেক দূরত্ব, তো সবসময় আমাদের পক্ষে সম্ভবও না যে কেউ না কেউ গিয়ে থাকবে। তো যাই হোক, যেভাবে হোক, মেন্টালি হোক আর হচ্ছে গিয়ে ফোনে হোক, যেভাবে হোক আমরা সাপোর্ট দিচ্ছি। তো সবাই আমার শাশুড়ির জন্য আবারও বলছি দোয়া করেন, উনি যেন সুস্থ হয়ে যায়। আর ডক্টর আসছিল, ডক্টর এসে সব কিছু বলে দিচ্ছিল কী কী করা লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।